একটা সংসারের সবথেকে আমার মনে হয় বড় জিনিস দুটো। এক হচ্ছে চাল আর গ্যাস। এই দুটো জিনিস যদি ঘরে না থাকে না, একদম ঘরটা খুব শূন্য শূন্য মনে হয়, পুরো সংসারটাই ফাঁকা হয়ে যায় মনে হয়। তো যাই হোক, আমার গ্যাসটা একটা সিলিন্ডার আমার 2 মাস যায়। তো যেটা আছে এখন লাগানো সেটা 2 মাস হয়ে গেছে, 2 মাস আজকে 3 দিন। তো আমার হাজবেন্ড বললো যখন 2 মাস হয়েছে তখনই বলেছে যে বুক করে দাও, পুজোর আগে গ্যাসটা অন্তত ঘরে থাক। কারণ গ্যাস যদি ঘরে না থাকে তাহলে যে কী অসুবিধা হবে সেটা মানে বলাই বাহুল্য। তো যাই হোক, আমি বুক করেছিলাম 3 দিন আগে, কিন্তু গ্যাস দিচ্ছিল না। ওরাও বলছিল পুজোর আগে গ্যাসের খুব ক্রাইসিস হয়, গ্যাস আসতে প্রায় 3-4 দিন লাগবে। তো 2-3 দিন ফোন করলাম, অফিসে গিয়ে বললাম, তারপরে যে আজকে গ্যাসটা দিয়ে গেল। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আবার ওই যে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে রবিবারে আজকে বর কাজে গেছে, তো আমাকে বাজারে যেতে হলো। বাজারে গিয়ে মাছ এনেছি, আর বর তো মাছ না, চিকেন এনেছি। আর বর যেহেতু চিকেন খায় না, তো বরের জন্য ডিম এনেছি। তো চিকেন রান্না করব আর বরের জন্য ডিম করব। তো সকালবেলা শুধু ডাল আর আলু ভাজা করেছিলাম। আমি আর ছেলে খেয়েছি, খেয়ে তারপরে যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাজার নিয়ে এসে রান্না করছি। তো চলো। তো আশা করছি আমার এই ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে। তো যদি ব্লগগুলো ভালো লাগে বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, ব্লগগুলো কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। কিন্তু তোমরা যদি কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট পড়তে আমার যে কি ভালো লাগে। যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, উৎসাহটা বেড়ে যায়, জানো তো। কত সময় কি হয়, এত মনটা খারাপ হয় যে ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিডিও আর করবো না, মন একদম ভেঙে যায়। তারপরে যদি কেউ ভালো ভালো কমেন্ট করে না, সেই কমেন্টগুলো পড়ে তখন মনে একটা সাহস হয় যে না, কেউ তো আমার ভিডিও দেখছে। তো যাই হোক, 2-1 জন দেখতে দেখতেই, তাই না, যদি আমার কপাল ভালো হয় তাহলে অবশ্যই একটা জায়গা পৌঁছাবো। তোমরা যদি চাও, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে অবশ্যই আমার আশা স্বপ্ন পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছি, সে স্বপ্ন একমাত্র তোমরাই পূরণ করতে পারো। তো বন্ধুরা, যদি আমার ব্লগগুলো তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো এদিকে মশলাগুলো আমি সব বেটে নিলাম, আর ডিম আর আলু সেদ্ধ করেছি। সেদ্ধ করে নিয়ে আগের ডিমের ঝোলটা করে রেখে তারপরে পরে চিকেনটা বসাবো। তো এদিকে টাইমও তো হয়ে যাচ্ছে। কী হয় বলো তো, বাজারে গিয়ে বাজার এনে তারপরে রান্না করতে গেলে না, পুরো দিনটাই লেগে যায়। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো আমি আমার ব্লগ যারা দেখছো, যারা আমাদের বাঙালি রয়েছে, তাদের তো সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, তাই না? তো তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। ও, আমার কথা ভাবছো? না, আমার এখনো সেরকম কিছু হয়নি গো। আমার ছেলেকে আমার ভাই একটা দিয়েছে, আর আমি একটা শার্ট দিয়েছি। প্যান্ট আনতে যাব ভাবছি, তো কালকে যাব। তো দেখা যাক। আর গরিবের দুর্গাপুজো আর কালী পুজো, যেই পুজোই হোক, সব সমান, তাই না? তো এদিকে যে দেখতে পাচ্ছ, আমি চিকেন রান্না করছি। সন্ধ্যাবেলা বর আবার এনেছিল মাটন, কারণ ওরও কয়েকদিন থেকে বলছিল মাংস খেতে ইচ্ছে করছে। তো আজকে সন্ধ্যাবেলা গিয়ে আবার মাটন নিয়ে এসে ও নিজেই রান্না করলো, আমি শুধু সব গুছিয়ে টুছিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।